বলবো রাজশাহীর লোকাল ছেলে পেলে ঈদের সকালের হিস্ট্রি, আর ভিডিওর লাস্টে থাকবে কিভাবে আমার কাছ থেকে পরবি পাবে। সকালে লেট করে উঠে চোখ ডলতে ডলতে গা গোসল করে বাড়িয়ে গেলাম নামাজে, দৌড়ে যে মসজিদে কোন রকম জায়গা পেলাম, সেই খিদির বিদি। বৃষ্টির লেগে ঈদগার ফিল্ড আর নেওয়া হলো না। আমরা রাজশাহীর ছেলেরা বাপ চাচা ভাই ভাতিজা সব একসাথে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করার পরেই শুরু হয়ে যায় ঈদের কোলাকুলি। বাপ চাচা ভাই ভাতিজা পাড়ার বড় ভাই ছোট ভাই কোনো বাদ নাই, সবাই একসাথে শুরু হয়ে যায় কোলাকুলি। কোলাকুলি শেষ করে পাড়ার সবাই মিলে আমরা চলে যাই গোরস্থানে। ঈদের দিন এই জায়গাটাতে আসার পর মনটা খুব খারাপ হয়ে যায়। জিয়ারত শেষ করে আমরা দল বেঁধে চলে আসি বাড়ির দিকে। নামাজ আর জিয়ারত শেষ করে বাড়িতে সব মিলে একসাথে ঢুকে আমরা টেবিলে বসে একসাথে খাবো। ঈদের দিন মায়ের হাতের পোলাও আর গরুর মাংস লিস্টের 1 নম্বরে থাকে। বছরে শুধু 2বারই এরকম ভাবে খাইতে বসার সুযোগ পাওয়া যায়। খাওয়ার সময় কোনো কথা হবে না, শুধু সাইটে মাছ। 1 মাস রোজা থাকার পর যদি সকালবেলা এরকম পেট ভরে খাওয়া হয় তাহলে হেভি লোড হয়ে যায়। খাওয়া দাওয়ার পরেই শুরু হয়ে যায় পরবীর আসল লেনদেন। ছোটরা বড়দেরকে দেয়। ভাই হিসেবে আমাকে দিবি না? ও আচ্ছা। প্রথম যেটা তুলছে ওটাই খায় না। দাও 5 টাকা দাও। 5 টাকা ফেরত দাও। আল্লাহ আমি 50 টাকা। আল্লাহ 50 ফস করিস নাই না। 50 টাকা। এই এক কোণে এই লাগালে তো। সাই বাবা। তাও ভালো বড় ভাই হিসেবে। হ্যাঁ তাও ভালো তাও ভালো। টপাক করে এই বুকা টপাক করে সালাম করেছিস। এখানেই শেষ না, এখন আমরা ঘুরে ঘুরে আত্মীয় স্বজনের বাড়িতে পরবী তুলবো। আর আপনিও যদি আমার কাছ থেকে পরবী পেতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং ইনবক্সে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে রাখুন। প্রথম 3 জন পাবেন এই সুযোগটি। ঈদ মোবারক।